নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও ভালো আছি। আপনারাও ভালো থাকুন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। সেই বিষয়টা বর্তমান দিনে বিভীষিকা হয়ে উঠছে। ৩০ বছর বয়স পেরোতে না পেরোতেই হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক। ৪০ বছর বয়স হয়ে গেলেই মানুষকে প্রতিদিন ভয়ে, ভয়ে কাটাতে হচ্ছে। ওজন বেশি, রক্তে কোলেস্টেরল বেশি, ডায়াবেটিসের সমস্যা, হাই প্রেশার, ধূমপানের অভ্যাস, বংশগত কারণ। আপনি সচেতন হয়ে যান, আপনার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি আছেই আছে। তো সেই কারণে আমরা আজকে আলোচনা করব যে এই হার্টকে ভালো রাখতে গেলে আপনি কি খাবেন আর কি খাবেন না। দেখুন, খাবার উপরেই আমরা বেশি ডিপেন্ড করি না। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটাই চিন্তা থাকে যে আমরা কি খাবো আর কি খাবো না। এই হার্ট হলো আমাদের সমস্ত অর্গানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যে অঙ্গটি আমাদের কি করে, অক্সিজেনকে এবং পুষ্টিকে রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেয়। আর সেই অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ রক্তের মাধ্যমে সেলগুলো, আমাদের শরীরের কোষগুলো খেয়ে পড়ে বেঁচে থাকে। তো যেহেতু আমাদের সেলগুলোকে নতুন করে জাগিয়ে রাখতে হবে বা শক্তিশালী করতে হবে, তো আমাদের অক্সিজেনের সরবরাহ এবং পুষ্টি যাতে ঠিকভাবে পৌঁছতে পারে তার প্রতিও কিন্তু ধ্যান দিতে হবে। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করে নেব যে কি খাবেও না। হার্টকে ভালো রাখতে গেলে আমরা কি খাবো না। প্রথম কথা, যে কটা সমস্যার কথা বললাম, হাই প্রেশার বলুন, সুগার বলুন, কোলেস্টেরল বলুন, এই সব ক্ষেত্রে নিয়ে যদি ভাবি, তো এইগুলো আমাদের তো হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম বলবো যে সল্ট বা নুন এই খাবার থেকে নিজেকে দূরে রাখুন। কাঁচা নুনের ব্যবহার আজ থেকেই বন্ধ করে দিন। শরীরে নুনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু কাঁচা নুন একদম ভাবে বর্জন করুন যারা এই সমস্যায় দিন কাটাচ্ছেন। তো সেই কারণে শুধু কাঁচা বলবো না, কাঁচা মানে আমরা যেটা ব্যবহার করি না ভাতের সঙ্গে মাখি, রান্নায় নুন দিন, সেটাও কিন্তু স্বল্প পরিমাণে। ২ নম্বর বলবো ট্রান্সফ্যাট যুক্ত খাবার, যেমন ফাস্ট ফুড, মাখন, ঘি, এগুলো খাবার খাবেন না। বেকারির জিনিস বা প্রসেসড ফুড, এগুলো থেকে দূরে থাকুন। আমরা এগুলো যত ব্যবহার করব তত আমাদের হার্টের সমস্যা বাড়তে থাকবে। কেননা কোলেস্টেরল যদি বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে হার্টের গতি বা হার্টের ক্রিয়া স্তব্ধ হয়ে যেতে পারে। আর ৩ নম্বর কি? ৩ নম্বর হলো সাদা চিনি, সাদা ময়দা, সাদা কি বলবো, ওটস, যেগুলো সাদা সাদা আমরা ব্যবহার করি, পলিশড করা চাল, মিষ্টি বা ডেজার্ট, এগুলো থেকে দূরে থাকুন। এগুলো একদমই খাবেন না, এগুলো খেলে হিতে বিপরীত হবে। তো এই কটা জিনিস মোটামুটি, দেখুন সব জিনিস যদি বলি খাবেন না তাহলে তো ভয় পেয়ে যাবেন, তাই কয়েকটা জিনিসের মান্যতা অবশ্যই দিন। এবার হচ্ছে কি খাবেন, কি খেলে আপনি ভালো থাকবেন। তার মধ্যে প্রথমেই বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান। কারণ এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার কি করে, ধমনীতে বা আর্টারিতে যে ব্লক তৈরি হয় সেই ব্লকগুলো সৃষ্টিতে বাধা দেয়। তাই ওমেগা 3 খান। ওমেগা 3 যুক্ত খাবারের মধ্যে আমি বলবো, আমি বেসিক্যালি নিরামিষ ভোজীদের কথাই আজকে আলোচনা করব। যে নিরামিষ ভোজীরা, আমিষের তো অনেক জিনিস আছে, কিন্তু নিরামিষ ভোজীরা তো খুঁজেই পান না কি খাবেন। নিরামিষ ভোজীদের জন্য বলবো যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারের মধ্যে তিসি 1 নম্বর। তিসি বা ফ্ল্যাক্সিড, যেটাকে গ্রাম বাংলায় মুসনে বলে,
তো এই তিসিকে আপনারা খান, ভীষণ ভীষণ ভালো থাকবেন। শুধু হার্ট নয়, অনেক সমস্যা থেকে তিসি শরীরকে প্রোটেকশন দেয়। আর কি খাবেন? বিভিন্ন রকম বাদাম, যেমন কাঠবাদাম, যেমন আখরোট, যেমন চিনে বাদাম। এগুলো কিভাবে খাবেন? এগুলো তেলে ভেজে অবশ্যই খাবেন না। এগুলো রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখুন, জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খান। এগুলোর মধ্যে আছে প্ল্যান্ট স্টেরল, প্রচুর ফাইবার, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা হার্টকে সুস্থ রাখে, হার্টকে ভালো রাখে। এছাড়াও এলডিএল যে কোলেস্টেরল আছে বা ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। তাই অবশ্যই এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন, কিন্তু পরিমাণ সম্পর্কে সচেতন থাকবেন, অনেক নয়, পরিমিত। সবকিছুই পরিমাণ মেপে নিয়ে, একদম অনেকটা খাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন। তারপরে কি বলবো, ফাইবার এবং আঁশযুক্ত খাবার খান, সবজি খান, বিভিন্ন সবজি আছে সেই সবজিগুলো খান যেখান থেকে ভিটামিন এবং মিনারেলস পাওয়া যাবে। আর হলুদ রং, কমলা রং, লাল রং, সবুজ রঙের সবজি মিলিয়ে মিশিয়ে খান। যেমন টমেটো খান, যেমন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার খান, ব্রকলি খান, পালং শাক খান, মিষ্টি আলু খান। মিষ্টি আলুও হার্টকে ভীষণ ভীষণ ভাবে ভালো রাখে। সাদা আলুর থেকে মিষ্টি আলু বেশি উপকারী। দুধ খাবেন, কিন্তু লো ফ্যাট যুক্ত দুধ খাবেন। যেমন স্লিম দুধ আছে না, স্লিম পাওয়া যায়, এটা 2-3 বার পাস্তুরাইজড করা যে দুধ, সেই দুধটা খান। দুধটা জাল দেবার পরে তার উপরে যে মোটা সর পড়বে বা পাতলা সরই পড়ুক, সেই সরটা ফেলে দিয়ে খান। আর কি খাবেন? টক দই খান। টক দই, আবারও বলবো, টক দই কিন্তু একদম টক হয়ে গেলে খাবেন না, তাতে গ্যাস অম্বল হয়ে যায়, গ্যাস থেকেও আবার হার্টের উপরে চাপ পড়তে পারে। তাই সকালের দই পেতে দুপুরবেলা খান। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, যা হাই প্রেশারকে কন্ট্রোল করে থাকে। আর কি খাবেন? গোটা শস্য খান, অবশ্যই লাল চাল, লাল আটা, খোসাযুক্ত ওটস, ডাল, শিম জাতীয় যে আমাদের খাবার আছে, বেনস জাতীয় খাবার, এগুলো খাদ্য তালিকায় রাখুন। এগুলো আমাদের শরীরের যে ক্ষতিকর কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরলগুলোকে কি করে? সেই কোলেস্টেরলগুলোকে কমাতে সাহায্য করে। তো এইভাবে যদি আপনারা প্রতিদিন আপনাদের খাদ্যবিধিটা মেনটেন করেন, তাহলে কিন্তু হার্টকে অনেকটাই সুস্থ রাখতে পারবেন, আমিষ খাবার গ্রহণ না করেও। নিরামিষ খাবারের একটা বড় গুণ হলো শরীরকে অত্যন্ত ঠান্ডা রাখে, শরীরকে দীর্ঘদিন আয়ুকে রক্ষা করে। তাই যতটা পারবেন ততটা নিরামিষ আহারের দিকেই ধ্যান দেবেন। নিরামিষ আহারের মধ্যেও আমাদের পুষ্টিগুণ সমৃদ্ধ প্রচুর খাবার আছে, সেইটুকু আপনারা গ্রহণ করুন। আপনারা খুব ভালো থাকবেন। হার্ট ভালো থাকলে মন মেজাজ ভালো থাকে, অন্যের সঙ্গে ভালো ব্যবহার বলুন, ভালোবাসা বলুন, আদান প্রদান করাও খুব সহজ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। এই বিধিগুলো মেনে চললেই আপনারা ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কোনো প্রয়োজন থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আজ আপনাদের কাছ থেকে আপনাদের সকলের ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে শেষ করব। সেই মন্ত্রটা কি? সবাই প্রতিদিন একে অপরের ভালো রাখার জন্য এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টের দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুস্থ থাকুন, সকলে
ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন। সকলকে আমার পক্ষ থেকে প্রণাম এবং ভালোবাসা। ওম শান্তি।